হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি পিবিএসসি আর জিকে জিএস 2022। আজকে তার পার্ট নাম্বার 10। আর তোমরা জানো যে আমি প্রতিটি পার্টে প্রায় 12 থেকে 15টি করে কোশ্চেন করা, আর এগুলো কিন্তু সব 2022 রেলের গ্রুপ ডিতে এসেছিল। আর তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিবে। 23 তারিখ থেকে রেলের প্রায় 58,000 প্লাস ভ্যাকেন্সি দিয়ে ফর্ম ফিল আপ হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আইটিআই লাগছে না, পরীক্ষা কম্পিউটারে হয়, বাংলা ভাষায় হয়, আর নিজের যোগ্যতা অনুযায়ী নিয়োগটা হয়। তাহলে অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ করার পর পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এগুলি সব 2022 রেলের গ্রুপ ডিতে এসেছিল। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা আমার এই চ্যানেলে গিয়ে এর আগে 9টি আমরা ভিডিও কমপ্লিট করেছি। মোটামুটি প্রতিটি ভিডিওতে 10 থেকে 12টি বা 15টি করে কোশ্চেন আছে। তোমরা কিন্তু পরীক্ষা যদি দাও তাহলে কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও, তাহলে তোমাদের পরীক্ষায় বসতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে কোথা থেকে কোশ্চেন হচ্ছে, কী ধরনের কোশ্চেন হয়। তাহলে চলো দেখে নিই আজকে পার্ট নাম্বার 10-এ 12টি কোশ্চেন কী আছে। দেখো কি বলে যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন। 1 নম্বর প্রশ্ন ছিল আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। সঠিক উত্তর কি? রাজা রামমোহন রায়। 2 নম্বর প্রশ্ন দেখো ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধে। 3 নম্বর প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলি মৌল আছে। পর্যায় সারণীতে মোট কতগুলি মৌল আছে? 118টি মৌল আছে। আধুনিক পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজস্থান। এই পরীক্ষায় কিন্তু 4টি করে অপশন থাকে, তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে ঠিক করতে হয়। আমি ভিডিওটি বড় হবে বলে শুধু আমি তোমাদের সঠিক উত্তরটা এখানে দিয়েছি। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন দেখো প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে যুক্ত। এর সঠিক উত্তর কি? দাবা। 6 নম্বর প্রশ্ন দেখো ভাগনগড় পুরস্কার 2021 মোট কতজন গবেষক পেয়েছেন। এর সঠিক উত্তর কি? 11 জন। 6 নম্বর প্রশ্ন দেখো বিহু কোন রাজ্যের উৎসব। উত্তর কি হবে? কেরালা। তারপর দেখো স্কুল চলে অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন দেখো 2022 সালে কোন প্যারা অ্যাথলেটিককে পদ্মভূষণ দেওয়া হয়েছে। দেবেন্দ্র। উত্তর কি? দেবেন্দ্র ঝাঝারিয়া। 10 নম্বর প্রশ্ন দেখো এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন। নটরাজন চন্দ্রশেখর। এটা কিন্তু এখন না, কিন্তু এটা যখন 2022 যখন পরীক্ষা হয় তখন এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন ছিল। 2022 অনুসারে এই প্রশ্নটি ছিল, এখন কিন্তু আলাদা কেউ। 11 নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম জনগণনা হয় কবে। ভারতের প্রথম জনগণনা হয় কবে? 1872 সালে। 12 নম্বর প্রশ্ন দেখো আর এই ভিডিওর লাস্ট কোশ্চেন এটাই। কি বলেছে 12 নম্বর প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয়। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের 10 নম্বর পার্টে 12টি কোশ্চেন। আর তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলি কমপ্লিট করে যাবে। এর আগে 9টি ভিডিও আমরা কমপ্লিট করেছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের পরীক্ষা বুঝতে সুবিধা হবে বা জানতে সুবিধা হবে যে কোথা থেকে কোশ্চেনগুলো হয়, কী ধরনের কোশ্চেন হয়। আর গ্রুপ ডি পরীক্ষা ফর্ম ফিল আপ কিন্তু 23 তারিখ থেকে শুরু হচ্ছে। আজকে হলো 21 তারিখ। 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। ভ্যাকেন্সি আছে কিন্তু 58,000 প্লাস ভ্যাকেন্সি আছে। 58,000 প্লাস ভ্যাকেন্সি আছে। মাধ্যমিক পাস যোগ্যতায় বাংলাতে কোশ্চিন হয়, ঠিক আছে, আর অনলাইনে কোশ্চিন হয়। আইটিআই বাধ্যতামূলক নয়, অতএব এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। তাহলে আজকের জন্য এই ভিডিওটি এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দেখছো ভিডিওটি, যদি মনে হয় যে না তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের অনেক
উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।